আগে যে তুলনা ছিল তার সাথে বেশি বাড়ছে। আগে যে মাত্র গত সপ্তাহে জানছি তার সাথে আরও বেশি। একটা আগের নাম লাউ নিতাম 60 টাকা, এখন সে লাউ 100 টাকা। ফুলকপি এটা শীতের সিজনে, এই সিজন থাকবে 40 টাকা 30 টাকা ফুলকপি থাকবে, সেই জন্য এটা 70 টাকা 80 টাকা একটা ফুলকপি চাই। পটল 60 টাকা কেজি, কী খাবে মানুষ? 1 কেজি শসা, শীতের সিজনে শসা হয়, কারণ শসা 100 টাকা কেজি বসাচ্ছে। মানুষ তো খাবে কেমন? নতুন হয়েছে শালগম, পরে নতুন আলু, ফুলকপি, বাঁধাকপি সিজনের মাল অনেক ভালো, ঠিক আছে। এবারে আপনার হইলো যে উস্তা করল, এটা পুরান মাল। এখন নতুনের মধ্যে ধনিয়া পাতা দেশিটা আইছে, নতুন আলু আইছে, নতুন টমেটো আইছে, সিম আইছে, বিচোলা, ঠিক আছে, ফুলকপি, বাঁধাকপি এই নতুন। বাজারে নিয়ন্ত্রণ আছে, বাজার দাম আগে কমছে। সিমটা আগে আসছিল আপনার 200 টাকা কেজি, এখন 100 টাকা কেজি, 120 টাকা কেজি। নতুন আলু 140 টাকা, 120 টাকা কেজি। টমেটো হইলো 150 টাকা কেজি। কি কিছু বুঝছেন? লাউ আছে 80 টাকা পিস, ফুলকপি হইলো 60 টাকা পিস, শসা আছে 100 টাকা কেজি। সব মালের দাম নিয়ন্ত্রণ আছে এখন। শীতের সবজি না, সবজিও ভালো, দামও কম। গত বছরের সাথে যদি কম্পেয়ার করি তাহলে অবশ্যই বেশি, কারণ দেখা যাচ্ছে সপ্তাহের এক ব্যাগ বাজার করতে, সবজির বাজার করতে আমার 1000 টাকার বেশি লেগে যাচ্ছে। সেক্ষেত্রে বোঝা যাচ্ছে যে দাম আগের তুলনায় অনেক বেশি। তো এখন প্রায় সিজন এসে গেছে, তাও দাম কমার কোনো লক্ষণ নাই। তো আমরা খুবই হতাশার মধ্যে আছি। আশা করি কমবে, দেখা যাক সরকার কি করতে পারে। ধন্যবাদ। ফুলকপি আগের তুলনায় কিছুটা কম, এখন দেখা যাচ্ছে 60-70 টাকা নিচ্ছে, আগে ছিল 100 টাকা। ফুলকপিটা 60 টাকা পাওয়া যাচ্ছে, এখন একটু রিজনেবল মনে হচ্ছে আর কি। আর দেখুন এই সিমের দাম 200 টাকা কেজি, তো অনেক বেশি না? এরকম লাউয়ের দাম 120 টাকা যাচ্ছে, একটা লাউ, ছোট লাউ 120। তো সব কিছুই বেশি এরকম। এক ব্যাগ বাজার করতে আমার 900-1000 টাকা দাম তুলনামূলক বেশি। আপনি ফুলকপি 60 টাকা পিস, সিম 120 টাকা কেজি, নতুন আলু 140 টাকা কেজি, মূলা 80 টাকা কেজি, শাক 30 টাকা আটি। আমরা কারণ বাজার থেকে কিনে আসি। হ্যাঁ, পাইকারি দামে তুলনামূলকভাবে এখন যে রেট দরকার তুলনামূলকভাবে বেশি, পাইকারি বেশি। আমরা পাইকারি কিনে আনি বেশি, এখন খুচরাই বেশি বিক্রি করতে হয়।